ডিজাইন ওয়ার্ককে চূড়ান্তভাবে প্রিন্টিংয়ে পাঠানোর পূর্বে আমাদের কয়েকটি বিষয় অবশ্যই খুবই গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। আমি এখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। কোনো একটি ডিজাইন সম্পন্ন শেষে প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের ডিজাইনটিতে আমাদের কোনো লেখা বা কোনো অবজেক্টে কোনো রকম ভুল রয়েছে কিনা, অর্থাৎ আমাদের টেক্সট প্রুফ করতে হবে এবং সেই সাথে আমাদের অবজেক্ট প্রুফও দেখতে হবে। এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই ডিজাইন এরিয়াতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো অবজেক্ট রয়ে গেছে কিনা বা হিডেন কোনো অবজেক্ট রয়ে গেছে কিনা। যদি সবকিছু ঠিক অবস্থায় থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই লেখাটিকে অর্থাৎ আমাদের টেক্সট অবজেক্টকে আউটলাইন করে দেয়া। এই আউটলাইন করে দেওয়ার প্রয়োজনীয়তা এই জন্যে যে আমি যে ফন্টগুলো আমার ডিজাইন ওয়ার্কে ব্যবহার করেছি সেই ফন্টগুলো আমার আউটপুট অর্গানাইজেশনে নাও থাকতে পারে, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠান থেকে এর ফিল্মের আউটপুট নেব সেই প্রতিষ্ঠানে এই ফন্টগুলোর কোনো একটি বা একাধিকটি নাও থাকতে পারে। সেজন্য সবচেয়ে সহজ এবং সেফ ওয়ে হচ্ছে আপনার সমস্ত ফন্ট ওয়ার্কগুলোকে অর্থাৎ টাইপ ওয়ার্কগুলোকে আউটলাইন করে দেয়া। এই জন্য আপনি সমস্ত টাইপ লেয়ারগুলোকে নির্বাচন করে রাইট বাটন চেপে টাইপ মেনুর ক্রিয়েট আউটলাইন মেনু থেকে এই অবজেক্টগুলোকে আউটলাইন করে দিতে পারেন। এবার আমাদের দেখতে হবে যে আমাদের এই ডিজাইনে কোনো রকম প্রসেস কালার রয়েছে কিনা, অর্থাৎ আমরা অন্য কালার প্যালেট যদি ব্যবহার করি, যেমন মনে করেন পেন্টন বা অন্যান্য কালার রয়েছে আমরা হয়তো ব্যবহার করে থাকতে পারি। যদি তা ব্যবহার করি তবে সেই কালারগুলোকে প্রসেস কালারে রূপান্তর করতে হবে, অর্থাৎ আমাদের এই সিএমএকে মোডে তা নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের সেই সমস্ত কালারগুলোকে প্রথমে নির্বাচন করতে হবে। এই নির্বাচন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আমরা যেন আমাদের ডিজাইনের কোনো অবজেক্ট নির্বাচন করে এই কাজটি না করি, অর্থাৎ কোনো অবজেক্ট নির্বাচিত অবস্থায় এই কাজটি করলে উক্ত এক বা একাধিক অবজেক্ট উক্ত রঙে চলে যাবে। সুতরাং অবশ্যই এই কালার নির্বাচনের আগে অন্য সকল অবজেক্টকে অনির্বাচিত করুন, অর্থাৎ এর যে কোনো একটি ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করে এরপর কালারটি নির্বাচন করুন এবং এখানে ডবল ক্লিক করুন। তাহলে সোয়াচ অপশন নামে এটি একটি উইন্ডো দেবে যেখান থেকে আপনি এই কালারগুলোকে প্রসেস কালার করে দিতে পারেন। গ্লোবাল মোডটি অফ করে দিন এবং এই কালার মোডটি সিএমআইকে করে দিতে হবে। আপনি চাইলে প্রিভিউ করে একবার দেখে নিতে পারেন যে এই কালার পরিবর্তনে কতটা হেরফের হয়েছে। এই হেরফেরের পরিমাণ এতই সামান্য যে খালি চোখে বা আপনি আপাতভাবে এটি দেখতে পাবেন না, তবে যদি কোনো রকম কালার কনফ্লিক্ট হয় সেক্ষেত্রে তা প্রদর্শিত হবে। এবার ওকে চাপুন। সেই সাথে আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার প্লেট মার্ক, আপনার রেজিস্ট্রেশন মার্ক, আপনার ক্রপ মার্ক যথাযথভাবে দেয়া আছে কিনা, এবং আপনি চাইলে অবজেক্টটি নির্বাচন করে এর কোনো পাথ বা হিডেন পাথ যদি থেকে থাকে বা অবজেক্ট থেকে থাকে তা ক্লিন করে দিতে পারেন। পাথ মেনুর ক্লিন আপ নির্বাচন করুন, ওকে চাপুন। যদি এটি তেমন কোনো অবজেক্ট না পায় তবে এরকম একটি মেসেজ দেবে, অন্যথায় তা ক্লিন করে দেবে। এবার আপনি একে ইপিএস বা অন্যান্য যে কোনো কম্পিটেবল ফরম্যাটে সংরক্ষণ করে আপনি আউটপুটের জন্য একে পাঠাতে পারেন।